যুবসাথী প্রকল্পের নাম অ্যাপ্রুভ হয়েছে কি? মোবাইল দিয়েই চেক করুন আবেদনের স্ট্যাটাস। জানুন পদ্ধতি। বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। রাজ্য সরকারের নতুন উদ্যোগে যুব সম্প্রদায়ের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প নিয়ে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। দুয়ারে সরকার ক্যাম্প হোক কিংবা অনলাইন পোর্টাল, বহু চাকরি প্রার্থী ও পড়ুয়া এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। কিন্তু ফর্ম জমা দেওয়ার পর আপনার আবেদনটি আদৌ গ্রাহ্য হয়েছে কিনা বা বর্তমান স্থিতি কি তা নিয়ে অনেকেই চিন্তিত। সুখবর হলো, এখন আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে আবেদনের স্ট্যাটাস যাচাই করে নিতে পারবেন। আবেদনের বর্তমান অবস্থা জানার উপায় নিচে থাকলো। আপনি যদি ইতিমধ্যেই যুবসাথী পোর্টালে বা অফলাইন ক্যাম্পে আবেদন করে থাকেন, তবে অফিসিয়াল ওয়েবসাইট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করা সম্ভব। এর জন্য নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন। প্রথমে আপনার ব্রাউজার থেকে যুবসাথী প্রকল্পের পোর্টালে প্রবেশ করুন। তারপর হোম পেজে থাকা চেক স্ট্যাটাস অপশনটি খুঁজে বার করে সেখানে ক্লিক করুন। তারপর আবেদন করার সময় আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেটি নির্দিষ্ট বক্সে লিখুন এবং পাশের ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন। এরপর গেট ওটিপি বোতামে ক্লিক করলে আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি দিয়ে ভেরিফাই পিন করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে। যদি আপনার আবেদনটি সফলভাবে সিস্টেমে নথিভুক্ত হয়ে থাকে, তবে স্ক্রিনে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি ভেসে উঠবে। এমনকি অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে গিয়ে আপনি আপনার জমা দেওয়া ফর্মটি পুনরায় দেখতে বা প্রিন্ট করতে পারবেন। অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে বিশেষ তথ্য: অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, কিন্তু অনলাইনে চেক করার সময় কোনো তথ্য দেখতে পাচ্ছেন না। এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এর মূল কারণগুলি হলো, ক্যাম্পে জমা পড়া হাজার হাজার ফর্মের ডেটা এন্ট্রি বা অনলাইনে আপলোড করার প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। যতদিন ক্যাম্প চলছে ততদিন মূলত ফর্ম সংগ্রহের কাজ চলে। ধাপে ধাপে সেই ফর্মগুলো পোর্টালে আপলোড করা হয়। তাই ক্যাম্প থেকে আপনাকে কোনো রিসিপ্ট কপি বা রেজিস্ট্রেশন নাম্বার দিলেও সেটি অনলাইনে আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে। অনেকের মনেই প্রশ্ন জাগে, অফলাইনে ফর্ম জমা দেওয়ার পর যদি অনলাইনে নাম না দেখায় তবে কি আবার অনলাইনে আবেদন করা যাবে? নিয়ম অনুযায়ী এটা করা যেতে পারে। যতক্ষণ না আপনার অফলাইন ফর্মটি সিস্টেমে উঠছে ততক্ষণ অনলাইন আবেদনটি জমা নেওয়া হবে। পরবর্তীতে যখন অফলাইন ফর্মটি প্রসেস করা হবে, তখন আধার বা ফোন নাম্বারের তথ্যের ভিত্তিতে ডুপ্লিকেট হিসাবে অফলাইন ফর্মটি বাতিল বা অলরেডি এনরোল দেখাতে পারে এবং আপনার অনলাইন আবেদনটি বহাল থাকবে। তবে মনে রাখবেন, বর্তমানে পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটুকুই দেখা যাচ্ছে। আপনার আবেদনটি ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্বের কোন পর্যায়ে আছে বা সেটি অনুমোদিত হলো কিনা সেই সংক্রান্ত তথ্য এখনো পোর্টালে আপডেট করা হয়নি। এর জন্য আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।